السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বে কাবার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করলেন, ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার মতো তৌফিক দিলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারম, প্রতি বছর আমাদের মাঝে 14ই দিবাগত রাত, শাবানের মধ্যবর্তী রাত, শবে বরাত আসে। আমরা শবে বরাতকে পালন করি। সেই হিসাবে এবছরও আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত পালিত হবে। এই জন্য শবে বরাত সম্পর্কে আমাদের মাঝে অনেক বিভ্রান্তি আছে, ছাড়াছাড়ি বাড়াবাড়ি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, শবে বরাত সম্পর্কে কয়েকটি কথা বলবো। প্রথমত, এক হাদিস عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان. হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি, তার সৃষ্টির প্রতি মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং যারা মানুষের প্রতি বিদ্বেষ রাখে, এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, সুনানে ইবনে মাজাহ আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, শাআবুল ঈমান সহ বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে। শবে বরাত সম্পর্কিত আরেকটি হাদিস عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য রাত্রি আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা ওই রাত্রিতে ইবাদত করবে, রাত্রটা ইবাদতে কাটাইবে। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখবে। ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশ থেকে, আসমান থেকে ফায়াকুলু, ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ, যে আমার কোনো বান্দা এমন আছো যে অপরাধ করে ফেলছো, তো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকুহ, তোমার রিজিকের অভাব হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি রিজিকের অভাব দূর করে দিব। আলা মুবতালা ফাআফিয়াহ, বিপদগ্রস্ত হয়েছো, তবে আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ মুসিবতকে দূর করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে বান্দার প্রত্যেকটা প্রয়োজনকে ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন। মুহতারাম, এই দুই হাদিস থেকে আমরা পাচ্ছি
যে শবে বরাত বলতে কিছু একটা আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে শাবানের মধ্যরাত্রিতে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ইবাদতে কাটাইবে। শবে বরাত সম্পর্কিত অনেক হাদিস আছে, সকল হাদিসগুলো একসাথে এখানে বলা সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে যে শবে বরাতের রাত্রটা আমরা কোন ইবাদতে কাটাবো, কিভাবে আমরা ইবাদত করব। আমরা অনেকে এই রাত্রটাকে নিজের মন গড়া ইবাদত করে থাকি, নিজের মতো করে ইবাদত করে থাকি, যেগুলোর মধ্যে কোরআন হাদিসের কোনো যুক্তি নেই, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে। এই জন্য এই রাত্রটা আমরা কিভাবে কাটাতে পারি? এক নম্বর কাজ হলো, সংক্ষিপ্ত কথা, এক নম্বর কাজ হলো শবে বরাতের দিনের মাগরিব, এশা, ফজর নামাজগুলো অবশ্যই আমাকে জামাতের সাথে পড়তে হবে। অন্যান্য সময় তো ফরজ হুকুম তো অবশ্যই আদায় করতে হবে, ওই দিন এই নামাজগুলো জামাতের সাথে পড়া দরকার। দুই নম্বর কথা হলো শবে বরাত এগুলো হচ্ছে ওভার টাইম। আল্লাহ তাআলা যত ফরজ হুকুম, ওয়াজিব হুকুম আছে, এগুলো হচ্ছে মূল দায়িত্ব পালন করার পরেও যদি কেউ ওভার টাইম করে তো সে মালিকের কাছে পছন্দনীয় হয়। কিন্তু কেউ যদি মূল দায়িত্ব পালন না করে, ওভার টাইম যতই করুক, সে মালিকের পছন্দনীয় হতে পারে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে যে ফরজ নামাজগুলা জামাতের সাথে আদায় করা। দুই নম্বর হলো এই রাতের মধ্যে আমি নফল আবাদত করতে পারি, নফল নামাজ পড়তে পারি। তো নফল নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন মহিলারা যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস বা বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেন। আসলে নফল নামাজ পড়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি, যে পদ্ধতিতে পড়ি, নফল নামাজগুলো এইভাবেই ওই পদ্ধতিতে পড়তে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এত রাকাত পড়তে হবে নির্দিষ্ট করা না, এটা কোনো নির্দিষ্ট নেই, বরং আমার যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ হয় আমি ততটুকু আদায় করব। এ রাতের একটা গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার দরবারে তওবা করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাতের মধ্যে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য এ রাতের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তিগফার পড়া, অতীতের গুনাহের জন্য রব্বে কাবার কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী হওয়া, তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর 4 নম্বর হচ্ছে দোস্ত, এ রাতের মধ্যে আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি। এ রাতের মধ্যে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা চাই। 6 নম্বর হচ্ছে এ রাতে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা। 7 হচ্ছে পরের দিন হাদিসের মধ্যে যেটা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিনে রোজা রাখা। তারপরে সালাতুত তাসবিহ নামাজ পড়া। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম পদ্ধতিগুলো আমরা উলামা ইকরামের কাছ থেকে জেনে নেব। মোটামুটি আমরা এইভাবে সবরটাকে কাটাতে পারি। যেমন আমাদের মাঝে বিভিন্ন অপসংস্কৃতি আছে, বিশেষ করে মহিলাদের মাঝে অপসংস্কৃতি আছে, অনেক আমল আছে যে আমলের কোনো ভিত্তি নেই। এই জন্য ভিত্তিহীনভাবে যেগুলো কোরআন হাদিসে বর্ণিত না, এগুলা হাজার বছর যে আমল করি তো এই আমল দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, বরং আমার আমল করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো, পদ্ধতি মতো। মোহতারাম উপস্থিতি, এ রাতের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে বর্ণিত কিছু লোকদেরকে ক্ষমা করবেন না। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মোহতারাম, যে কথা বলতেছিলাম যে এ রাত্রি তো আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ক্ষমা করবেন না। তার মধ্যে একটা হচ্ছে যারা পায়জামা, লুঙ্গি, টাকটুর নিচে পড়েন। আমাদের জন্য এটা ফ্যাশন হয়ে গেছে যে টাকটুর নিচে পায়জামা, লুঙ্গি পরা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা আসফালা মিনাল কাওয়াইন মিনাল ইজারি ফিন্নার। যাদের পায়জামা, লুঙ্গি টাকটুর নিচে থাকবে এদের স্থান হবে জাহান্নাম। এদেরকে আল্লাহ তাআলা এ রাতেও ক্ষমা করবে না। পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করবেন না। যারা মদ্যপানে অভ্যস্ত, নেশা অভ্যস্ত, এদেরকে আল্লাহ তাআলা এ রাতে ক্ষমা করবে না। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, সে হত্যাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তবে হ্যাঁ, এই ব্যক্তিগুলো যদি
খালেস নিয়তে খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু সাধারণভাবে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে যে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন, এদেরকে এই সাধারণ ক্ষমার ঘোষণার বাইরে রেখেছেন। মহতারাম উপস্থিতি, এখন কথা হলো এই রাতের মধ্যে বর্জনীয় কি, আমরা কি কি কাজ করব না। এক নম্বর হচ্ছে আতশবাজি, ফটকা ফুটানো, তারা বোমা ফাটানো, তারাবাতি জ্বালানো, বিভিন্ন কিছু আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি, খ্রিস্টানীয় সংস্কৃতি থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে। আমাদের বাচ্চারা এগুলো করে, এই রাতকে অপমানিত করা হয় এগুলো করার মাধ্যমে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আমাদের অবশ্যই দায়িত্ব হলো আমাদের সমাজ, আমাদের বাচ্চারা, আমাদের যুবকেরা যেন এ রাত্রকে অপমানিত করতে না পারে, তাকে যেন অবমূল্যায়ন না করা হয় সে ব্যাপারে ফিকির করা। যেন কোনো বাচ্চারা যেন আতশবাজি, বোমা ফাটানো, ফটকা ফুটানো এগুলো যেন করতে না পারে। 2 নম্বর হলো মসজিদ ঘরবাড়ি বিভিন্নভাবে বাতি দিয়ে তারাবাতি সাজানো, এগুলো অপচয় করা হয়, এগুলো না করা উচিত। 3 নম্বর হলো যেমন হালুয়া রুটির একটা সংস্কৃতি আছে আমাদের মাঝে, যে হালুয়া রুটি করতেই হবে, এইগুলো অপসংস্কৃতি। ওরা হালুয়া রুটি যে কোনো সময় খাওয়া যায়, খেতে পারেন, কিন্তু এই রাত্রকে উদ্দেশ্য করে হালুয়া রুটি খাওয়ানো, এটা সুন্নত বলা, এটি ভিত্তিহীন কথা। এই জন্য মোহতারম হাজরিন, মোহতারম, আমরা এই রাত্রটা এমনভাবে কাটাবো, সময়গুলো যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এমন আমল করব, আমলগুলো যেন আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়। যখন আমল আল্লাহ তাআলার হুকুম, নবী আলাইহিস সালামের সুন্নত তরিকা হবে, তো আমলগুলো গ্রহণীয় হবে। আর এর বাহিরে যদি আমি করি, যেখানে আল্লাহর হুকুম নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা নাই, তো যত আমল করি এগুলো আল্লাহ তাআলার দ্বারা গ্রহণীয় হবে না। এই জন্য মোহতারম হাজরিন, আমরা শবে বরাতের ব্যাপারে উলামা ইকরামের কাছ থেকে আরও ভালো করে জানবো, জেনে জেনে প্রত্যেকটা আমল আলেমদের কাছ থেকে জেনে জেনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসের বরকত দান করুক, এরপরে শবে বরাতের বরকত দান করুক, শবে বরাতের রাত্রটা ইবাদতে কাটানোর তৌফিক দান করুক, এবং রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।